আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠলাম, একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ওঠার পরে দেখলাম রান্নাঘরে আম্মু সব কিছু রান্নার যা যা লাগে রেডি করে রাখছে। আর আমি আম্মুর কাছে গেলাম, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার আগেই আগে আমার আম্মুর মুখটাই দেখতে হয়, তা না হলে আমার ভালো লাগে না। তো আমি ঘুম থেকে ওঠার আগেই সবার আগে আম্মু কোথায় আছে সেটা খুঁজি। তো আমি জানি যে আসলে আম্মু যদি বেডরুমে না থাকে তাহলে রান্নাঘরেই থাকবে। তো আমি গিয়ে বললাম, কি করো তুমি? পরে আম্মু বলে যে তোদের জন্য রান্না করি। আমি বললাম যে কি রান্না করবা, কারণ আম্মু প্রতিদিন কি কি রান্না করবে সেটা জানার জন্য খুবই আগ্রহ লাগে। কারণ যেহেতু এখন রমজান মাস, আরও যদি মজার মজার খাবার রান্না করে তাহলে তো ভালো লাগে। এর জন্য আর কি সবার আগে গিয়েই আম্মুরে জিজ্ঞেস করি যে আম্মু আজকে কি রান্না করবা। তো আম্মু পরে বলল আজকে হচ্ছে ডাল এবং লাউ দিয়ে একসাথে একটা রান্না করব, মানে লাউ দিয়ে ডাল রান্না করবে, আর হচ্ছে ডিম ভুনা করবে। কিন্তু আজকে ডিম ভুনাটা একটু অন্যভাবে করবে, আমরা নর্মালি যেভাবে খাই সেভাবে না, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর এই জায়গায় হচ্ছে ডালের মধ্যে সব মরিচ হলুদ যা যা লাগে আর কি, ওগুলো সব কিছু মাখিয়ে এখন এটা বসাবে, এটার সাথে লাউ দিয়ে রান্না করবে। আমার মনে হয় আপনারাও এই লাউ দিয়ে ডাল আগে খেয়েছেন, যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। তো আম্মু এখানে মশলা রান্না করে তারপরে এখন বসাবে, সেজন্য সব কিছু রেডি করতেছে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, তোমার এই রান্নার রেসিপিটা আজকে আমি সবার সাথে শেয়ার করব। তো আম্মু পরে আরেকটা চুলাতে জ্বাললো, এখানে হচ্ছে ডিম বসাবে। তো আগেরটায় হচ্ছে লাউ ছিল, এখন হচ্ছে ডিমের জন্য প্রিপারেশন। তো ফার্স্টে চুলা ধরানোর পর আম্মু এখানে আগে তেল দিবে, আর তেলটা আগে গরম করতে হবে ভালো মতো, তারপর এখানে পেঁয়াজ দিবে। তেলটা গরম হয়ে আসছে, এখন আস্তে আস্তে করে পেঁয়াজ মরিচ আর যা যা লাগে দিবে। আমি আসলে ওভাবে উপকরণগুলো বললাম না, ভিডিওতে তো আসলে দেখা যাচ্ছে তাই। কারণ আমি রান্না পারি, কিন্তু আমি রেগুলারলি আসলে রান্না করি না কখনো, আম্মুই আসলে রান্না করে। কারণ আমার বাসার সবাই আমার আম্মুর হাতের রান্নাই পছন্দ করে, আমারটা যে পছন্দ করে না তা না, তবে আমি আসলে মাঝে মাঝে করি। আম্মু একটু অসুস্থ থাকলে তখন হয়তো করা হয়, আর তাছাড়া ওরকমভাবে আসলে আমি করি না, কারণ আমার আম্মু নিজেই অনেক রান্না করতে পছন্দ করে। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাজার শেষ করে তারপরে হয়তো এখানে বাকি মশলাগুলো দিবে। আর এদিক দিয়ে আম্মুর সাথে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, কারণ আম্মু যখন রান্না করে আমি আবার আম্মুর পাশে যেয়ে বিভিন্ন ধরনের গল্প করতে থাকি। আমার মনে হয় আসলে রান্নার সময় যদি পাশে কেউ একজন থাকে তাহলে অনেক ভালো লাগে, যে একটা গল্প করতে করতে সময়ও পাস হয়ে যায়। আর আমি আর আম্মু এটা অনেক আগে থেকেই করি, আম্মু এক সাইডে রান্না করে আর আমি এই সাইডে বসে বসে এই গল্প সেই গল্প, আমার ভার্সিটিতে কি হয় স্কুলে কি হয়। যখন ছোট ছিলাম তখন আমি স্কুলের কাহিনী বলতাম, তো তখন আম্মু ওইভাবে রান্না করে, তো এই অভ্যাসটা এখনও আছে। আর অনেক সময় তো আমি ভার্সিটিতে থাকলে তখন তো আর থাকতে পারি না, বাট যখন বাসায় থাকি ম্যাক্সিমাম টাইমে এটাই হয়। তো এই সাইডে হচ্ছে আমাদের পেঁয়াজটা দেয়া হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে হয়তো জিরা দিবে, এগুলো একসাথে আবার কষাবে পানি দিয়ে। এই কষানোটা হয়ে গেলে তারপরে ডিম দিবে। তো আগে হচ্ছে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কষানো লাগবে। আর ওই সাইডের চুলাতে কিন্তু অলরেডি ওই ডালটা কিন্তু হচ্ছে। তবে আজকে হচ্ছে রমজান মাসের জন্য আমরা কিন্তু কোনো খাবারের তরকারিতে লবণ হয়েছে কিনা সেটা দেখতে পারি না, আর আজকের তরকারিগুলোতেও আন্দাজ মতো করে আম্মু দিচ্ছে। আর আমার কাছে মনে হয় কি, যারা আসলে রাঁধুনি তাদের কিন্তু লবণের এই পরিমাণটা কতটুকু দিতে হবে সেটাই কিন্তু মেইন, যে না চেখে খাওয়া থেকে যদি কেউ বুঝতে পারে যে কতটুকু লবণ দিতে হবে, সেই কিন্তু আসলে আসল রাঁধুনি। তো আমার আম্মুর আসলে ওরকম কোনো প্রবলেম হয় না, মাঝে মাঝে হয়তো একটু কম বেশি হয়ে যায়, বাট আম্মু যখন পারফেক্টলি দিতে পারে, আমিও মাঝে মাঝে যতটুকু দেই ওটা পারফেক্টলি হয়। আর যেহেতু রোজার মাস আমরা কেউই তো আর লবণ দেখতে পারবো না, এভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। তো এই সাইডে হচ্ছে কষানোর জন্য দিল, আর ওই সাইডে হচ্ছে ডালটা যে কষানোর জন্য দিয়েছে, ডালটা আসলে সেদ্ধ করছে। আর এটা এতক্ষণ ঢাকনা দেওয়া ছিল, আর একটু পানিও দিয়ে দিছে। তো এটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে লাউ দিব, আর এটা এখন পর্যন্ত সিদ্ধ করার জন্য আমরা দিয়ে দিব। সো আমাদের দুইটা চুলায় আমরা দুইটা তরকারি হচ্ছে বসায় দিছি।
একসাথেই আম্মু আসলে দুইটা সাইডে রান্না করে। আর আমাদের ওই সাইডে আরেকটা ইলেকট্রিক একটা আছে চুলা, সেখানে হচ্ছে আম্মু আরেকটা তরকারি বসায়। আম্মু একসাথে 3টা চুলায় মাঝে মাঝে বসায়, কারণ যেন তাড়াতাড়ি হয়ে যায়। কারণ রান্নার পিছনে এত সময় দিলে বাসায় আরও অনেক কাজ আছে, সেগুলো তো করতে হয়। তো এই সাইডে হচ্ছে ডিম ভোনার জন্য পেঁয়াজটা কষানোর জন্য হয়তো আরেকটু পানি দিয়ে তারপরে কষানো লাগবে, কারণ বেশি কষালে নাকি বেশি মজা হয়, এটা আমার আম্মুর টিপস। তাই এখন আম্মু আবার পানি দিয়ে দিচ্ছে। এখন পানি দিয়ে আবার কিছুক্ষণ বলক আসার জন্য ওয়েট করতে হবে। এটা এখন আবার ঢেকে দিবে, তারপরে আমরা হচ্ছে ডিমটা দিব। আর ওই সাইডের চুলার যে ডালটা আছে সেটাও এখন একটু চেক করে নিব যে কেমন সিদ্ধ হলো। এখানে যদি সিদ্ধ হয়ে যায় তারপরে আমার আম্মু বলল যে লাউগুলো দিয়ে দিবে। আম্মু বলল যে আসলে ডালটা হয়ে গেছে, এখন আম্মু লাউগুলো এখন এটাতে দিয়ে দিবে। আর লাউগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আবার কিন্তু ঢেকে রাখতে হবে, কারণ আমাদের লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যন্ত হচ্ছে আবার ওই সাইডের তরকারিটাও দেখবে। আম্মু বলতেছিল যে তুই যে ভিডিও করতেছিস এজন্য হচ্ছে আমার আরও টাইম লাগে। আম্মু আসলে যত তাড়াতাড়ি পারে ততটুকু রান্নাটা তাড়াতাড়ি শেষ করে, বাট একটা ভিডিও করতে গেলে রান্নার টাইম দ্বিগুণ হয়ে যায়। যেখানে আধা ঘন্টার মধ্যে রান্না হয় সেখানে 1.5-2 ঘন্টা পর্যন্ত ভিডিওই করতে হয়। তো আম্মু পরে হচ্ছে লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে, এখন এটাও ঢেকে দিবে। তো এই তো দিল ঢেকে, এটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সাইডে আমাদের ইলেকট্রিক চুলায় আম্মু ভাতও বসিয়ে দিয়েছে, যাতে করে 3টা চুলায় একসাথেই রান্না শেষ হয়ে যায়। কারণ আম্মু বলে কি যে যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি হচ্ছে আমার রান্না শেষ করতে হবে। তারপর আম্মু বলল কি দেখো এই ডিমগুলো আমরা দিব। তো আমি বললাম আম্মু এতগুলো ডিম কেন দিবা? পরে বললো যে না আসলে আমাদের তো সেহরিতেও খাওয়া লাগবে, সো রাতের সাথে সাথে আমরা সেহরিতেও খাবো, এর জন্য হচ্ছে বেশি করে ডিম দিচ্ছে। কারণ আম্মু একবারই রান্না করবে, সেহরির জন্য আর এক্সট্রা করে রান্না করবে না। যেহেতু আমরা এখন 3:30 বাজে, তো এখন যদি রান্না করে তাহলে সেহরি পর্যন্ত খাবারগুলো ভালোই থাকবে। তো এই যে ডিমটা যে আমি বললাম যে আজকে আমরা একটু অন্যভাবে করব, দেখেন আমরা কিন্তু এই ডিমটা সিদ্ধ করি নাই। আম্মু কি করে কাঁচা ডিমগুলোই এই পেঁয়াজের যে কষাটা আছে সেখানে দিয়ে দিবে, দেওয়ার পর এটা ঢেকে দিবে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে হচ্ছে আম্মু আজকে 8টা ডিম দিছে মেবি, কারণ আমাদের রাত সেহরি পর্যন্ত খাওয়ার জন্য এরকমই লাগবে, আরও বেশি হতে পারে, আমার না আসলে মনে নাই। তো পরে আমরা এইভাবে দেওয়ার পর আম্মু যে কিছুক্ষণ ঢেকে দিছিল, ভিতরে কিন্তু এখনো সব কুসুমগুলো কাঁচা। তো কুসুমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আগে অপেক্ষা করতে হবে। আর এটা যখন সিদ্ধ হয়ে আসবে, উপরে যখন তেল তেল হয়ে আসবে তখন পর্যন্ত রান্না করতে হবে। তার কিছুক্ষণ পর আম্মু আমাকে ডাকলো যে দেখো রান্না হয়ে গেছে মনে হয়, তোমাকে দেখাই। পরে আমি আসলাম, তারপরে দেখলাম যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু উপরে তেল তেল যেটা আছে সেটা কিন্তু এখনো ভেসে ওঠে নাই। তো আম্মু বললো যে এটা তখন পর্যন্তই রান্না করবা যতক্ষণ পর্যন্ত উপরে তেল তেল না আসবে, কারণ ভুনা যেহেতু করবে একটু তেল তেল উপরে যখন আসবে তখনই মনে করবা রান্না হয়ে গেছে। তো আম্মু পরে বললো তাহলে আমি এটা আরও কিছুক্ষণ ঢাকা রাখি, তাহলেই হবে, হয়তো আর 2-3 মিনিট রাখবে। আর এই সাইড থেকে আম্মু লাউয়ের সিদ্ধর জন্য অপেক্ষা করছে। লাউগুলো সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, এটা একটু ঢেকে রান্না করতে হবে, কারণ লাউগুলোকে সিদ্ধ করার জন্য ঢাকা লাগে। তো আম্মু পরে লাউগুলোকে আবার ঢেকে দিবে। এর মধ্যে আমি আর আম্মু গিয়ে ফ্যানের নিচে বসেছিলাম, কারণ রান্নাঘরে এত গরম থাকে আর বাংলাদেশে মানে এত গরম পড়ে আস্তে আস্তে, তো এই গরমের মধ্যে বসে থাকা একদমই টাফ। তাই আমরা ওই ড্রয়িং রুমে গিয়ে গল্প করছিলাম। আর পরে আম্মু বলল যে ডিমটা এতক্ষণে হয়ে গেছে। এই যে দেখেন ডিমগুলো কিন্তু উপরে আস্তে আস্তে তেল তেল একটা ভাব সেটা ভেসে উঠতেছে, আর ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে হচ্ছে ডিমগুলো এরকম চাকচাক করে এক একটা কুসুমের মতো করে থাকে, সো এটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, নর্মাল ডিম ভুনার মতো লাগে না। পরে আম্মু বললো যে একটু পরে আমরা এটার মধ্যে যখন হয়ে আসবে লাস্টে আমি একটু জিরা দিয়ে দিব, তাহলে এটার যে একটা ঘ্রাণ, ডিম ভুনারটা যে একটা ঘ্রাণ, সেটা একটা অন্যরকম একটা ঘ্রাণ আসবে। সেটা কিন্তু অবশ্যই আম্মু ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে তারপর দিছে। অ্যান্ড এটা দেওয়ার পরে আবার কিছু নেড়ে ছেড়ে দিলেই এটা হয়ে যাবে রান্না। একদমই ইজি অ্যান্ড অনেক মজাদার, কারণ নর্মাল ডিম ভুনা তো খেতে খেতে আমরা অনেক বোর হয়ে যাই, তখন আম্মু এটাই রান্না করে। এবং নর্মালটাও খাই, আরেক ধরনের আছে যে ডিম ভেজে, সেটাও আমরা খাই। তো সবগুলোই আসলে মজা। আপনারা কোনটা খান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই সাইডের লাউটাও আমাদের একদম সিদ্ধ হয়ে আসছে। আম্মু এটাই চেক করলো যে লাউগুলো কি সিদ্ধ হয়েছে কিনা। তো লাউগুলো যখন সেদ্ধ হলো তখন আম্মু কি বললো যে এটাতেও জিরা দিব। তাছাড়া আম্মু বললো যে ধনিয়া পাতা থাকলে সেটাও দেয়া যায়, ধনিয়া পাতাটা দিলেও তখন অন্যরকম একটা গ্রান আসে। তবে আম্মু বললো আজকে আমি জিরা দিয়ে একটু অন্যভাবে রান্না করে দেখি কেমন লাগে, কারণ এর আগেও নাকি জিরা দিয়ে রান্না করে আম্মুর কাছে ভালো লাগছে। তাই এটা আম্মু জিরা দিয়ে রান্না করে বললো যে এটা আজকে জিরা দিয়ে রান্না হবে। সো এই তো আমাদের লাস্ট একদম ফিনিশিং। এটা হচ্ছে লাউয়ের তরকারিটা, আর এটা হলো আমাদের ডিম ভুনাটা। দেখেন উপরে তেলগুলো যেভাবে বলছে সেম হয়েছে। অ্যান্ড এটা হলো ভাত। এটা হচ্ছে আমাদের দেশি চালের একদম ভাত। সো এই হচ্ছে আজকের রান্না আম্মু করলো। আর এখন তো আর আমরা খেতে পারবো না, তো আমি পরে যখন খেয়েছি তখনের আমি ভিডিওটা করলাম যে আমরা টেস্ট করে একটু দেখবো যে কেমন হয়েছে। যদিও আমি জানি যে আগে থেকেই কেমন টেস্ট হয়, বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আবার টেস্ট করে আপনাদেরকে বললাম। তো আমি ফার্স্টে আম্মুকে বলছি, আম্মু আমি শুধু ডিম ভুনা দিয়ে ভাত খাবো, কারণ আমি একসাথে দুইটা তরকারি খাই না। আমি ফার্স্টে একটা নেই, তারপর এটা দিয়ে মজা করে খেয়ে তারপর আরেকটা নেই। তো পরে আমি বললাম আমাকে এত বেশি ভাতও দিও না, আমাকে একটা শুধু ডিম দাও, কারণ রোজা রাখার পরে না আসলে এত কিছু খাওয়া যায় না। আর ইফতারি করলাম একটু আগে, তো এখন আমি যাচ্ছি, বললাম যে তাহলে এখন আমি একটু রিভিউ দিই। এই হলো আমার খাবার। তো আমি একটু মেখে তারপরে দেখি আগে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, কারণ আম্মুর হাতের রান্না, সবার মায়ের হাতের রান্নাই কিন্তু অনেক মজা হয়। তো আমার মনে হয় আপনাদের মায়ের হাতের রান্নাও আপনাদের অনেক পছন্দ। খেয়ে দেখলাম যে একদম পারফেক্ট, লবণও একদম পারফেক্ট। তারপরে আমি বললাম যে আম্মু তাহলে এখন আমি একটু লাউ দিয়ে খাই, কারণ আমি আলাদা আলাদা করে সবসময় খাই, আমি একসাথে দুইটা তরকারি দিয়ে কখনো খাই না। তো পরে আমি অল্প একটু ভাত ছিল, ওটা দিয়ে আমি অল্প একটু লাউ নিলাম। এখন আমি লাউটাও মেখে দেখি যে এটার টেস্টটা কেমন হয়। আশা করি যে পারফেক্টই হবে, যদিও আমরা কেউ লবণ টেস্ট করার কোনো সুযোগ পাই নাই, বাট তারপরে যখন আমি খেলাম দেখলাম যে লবণটা একদম পারফেক্ট ছিল, অ্যান্ড খাবারটাও অনেক মজা ছিল। আমার ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো লাগলে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের মায়ের হাতের রান্না আপনাদের কতটা পছন্দ। ধন্যবাদ।